বিয়ে তো সব মেয়েদের হয়, কিন্তু সংসার জীবনে কয়টা মেয়ে সুখী হয় বলুন তো? আমরা সবসময় ভাবি যে স্বামী কখনো কষ্ট দিবে না, আঘাত দিবে না, কিন্তু দিন শেষে কিন্তু সেই স্বামীটাই সবচেয়ে বড় আঘাত দেয়। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। হ্যাঁ, এটাই বাস্তব। মেয়েদের বিয়ে হলে কি হয়েছে, কিন্তু মেয়েদের সংসার জীবনে কয়টা মেয়ে বলুন তো সুখে আছে? হাজার চেষ্টা করার পরও কিন্তু মেয়েদের সংসারটা দিন শেষে ভেঙেই যায়। তবে এখন মনে হয় এই সংসার আর সহজে ভাঙবে না, কারণ আমাদের যে প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনূস সাহেব কিন্তু একটা কথা বলেছে, নারী পুরুষ সমান অধিকার। ভাবছেন এতদিন একটা মেয়েকে শুধু শুধু ডিভোর্স দিয়ে দিবেন? আর একটা মেয়েই বা কি ভাবছেন শুধু শুধু একটা ছেলেকে ডিভোর্স দিয়ে আরেকটা ছেলের কাছে চলে যাবে? আর হচ্ছে না, সেই দিন এখন চলে গেছে। ডাক্তার ইউনূস সাহেব কিন্তু একটা কথা বলে দিয়েছে, নারী পুরুষ সমান অধিকার। এটা যদি ছেলেটাকে ছেড়ে দেয় তাহলে কিন্তু কাবিনের টাকাটা মেয়েকে পরিশোধ করতে হবে। ঠিক তেমনি ছেলে যদি নিজ ইচ্ছা থেকে মেয়েটাকে ডিভোর্স দিতে চায় তাহলে কিন্তু কাবিনের টাকাটা পরিশোধ করতে হবে। তো এখন বুঝো ঠেলা, ডিভোর্স দিবা নাকি সংসার করবা? একটা দেশেই কিন্তু ডিভোর্স হইতেছে, কিন্তু আমাদের বাংলাদেশে আমি মনে করি সবচেয়ে বেশি ডিভোর্স হইতেছে ঘরে ঘরে। আমার মতন কারা কারা আছো এই খবরটা শুনে খুশি হয়েছে? আরেকটা কথা, আমরা বাঙালি তো। যাই হোক, এই সুখবরটাকে আপনারা ওরকম ভাবেই রাখবেন, এটাকে কিন্তু খারাপ ভাবে ব্যবহার করবেন না, কারণ এমন এমন ছেলেরা আছে মেয়েদেরকে বাধ্য করবে ডিভোর্স দেওয়ার জন্য, আবার মেয়েরাও আছে কিন্তু বাধ্য করবে ছেলেদেরকে ডিভোর্স দেওয়ার জন্য টাকার লোভে। সংসার ভাঙাটা হয়তো বা সহজ, কিন্তু সংসার জীবন গড়ে ওঠা অনেকটাই কঠিন। তাই ভেবেচিন্তে যেটা করবেন সেটা ভেবেচিন্তে অবশ্য করবেন। যাই হোক গাইস, অনেক কথাই বলছি, যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে। তো আজকে আমি রান্না করছিলাম মুরগির গোস্ত রান্না করছিলাম, তারপরে আগের দিন গরু গোস্ত কষিয়ে রাখছিলাম, সেগুলো একটু গরম পানি দিয়ে ভালো করে সেদ্ধ করে নিলাম আর কি। আর এই তো মুরগির মাংসটা কিন্তু হয়ে গেছে। বাসায় আমার আম্মু আসছে, সে কারণে একটু আমি ভালো মন্দ রান্না করছিলাম। আম্মুর সাথে আমার ভাইয়াও আসছে। তো রান্না বান্নাগুলো কিরকম হয়েছে আর কথাগুলো কেমন হয়েছে সেটা তো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের সংসার জীবনটা অবশ্যই সুন্দরভাবে গড়ে উঠুক দোয়া করি। প্রত্যেকটা মেয়ে ছেলে মেয়ে যেন সুন্দরভাবে সংসার জীবনটা চালিয়ে দিতে পারে, কারণ সংসার জীবনটা আসলে ভাঙাটা অনেক কষ্টকর। একটা সংসার ভাঙার পরে কিন্তু ছেলে মেয়ে দুজনেই ভালো থাকে না, ভিতরে ভিতরে কিন্তু অনেক কষ্ট পায়, এতে কিন্তু দুজনেরই ক্ষতি হয়। সে কারণে যেটা করবেন সেটা ভেবেচিন্তে করবেন। তো যাই হোক, এদিকে আমার মাংস রান্না কিন্তু হয়ে গেছে, পোলাওটা বসাই দিতেছিলাম। তো পোলাও টোলাও সব কিছু হওয়ার পর দেখা গেছে আম্মুরা আসছে, তো খাওয়া দাওয়া করে নিলাম সবাই মিলে। তো আজকের মতন এতটুকু, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।